السلام عليكم ورحمة الله وبركاته. أجعل إخبار سلام خدمتي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال عليه الصلاة والسلام من مات وهو يعلم أن لا إله إلا الله دخل الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান অত্র এলাকার কিশোর যুবক জওয়ান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কাসিমুল উলুম আওরঙ্গপুর মাদ্রাসার ৭৭তম বার্ষিক মহাসম্মেলনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এর শুকরিয়া হিসাবে একবার হয় সবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো হকলে কইছই না, হকলে একবার শুকরিয়া আদায় করি। আমরা তো সব মজলিসেই আইছি, জলসাতে আইছি না। আল্লাহ এই তৌফিক যে দিলা এই নিয়ামতর, এটার একটা শুকরিয়া আদায় হিসাবে আমরা একবার সকলে কইতাম পারি নেনি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার হইলে পরে আল্লাহ পাক যে পুরস্কার দান করে, এটার যদি শরীর হইতো এই নীল আকাশের নিচে চাললে সমস্ত পৃথিবী তারে জায়গা দিতে পারত। আরেকবার হইছে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ হইলে এত বড় ফজিলত হওয়া যায়। আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা খালি আছে সমস্ত জায়গা ভর্তি করিলে আলহামদুলিল্লাহ আজরে। আমি সালাম করছিলাম আপনারা, সালাম জবাব
দু চারজনে দিলেইলে বা একজনে দিলেও আদায় যায়। এক মজলিসে সালাম করলে যদি একজনেও যদি সালামের জবাব দিলেন যে আদায় হয়ে যায়, তবে হুনৌকা একবার আসসালামু আলাইকুম কইলে আল্লাহ রসুলের খেদমত একদিন মদিনা শরীফ এক সাহাবী ইয়া ঢুকছেন মসজিদে, আইয়া কইলা আসসালামু আলাইকুম। আল্লাহ রসুলে সালামের জবাব দিয়া হইলা বউকা 10। আরো সাহাবী আইছেন, আইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুলে সালামের জবাব দিয়া হইলা বউকা 20। আরো সাহাবী আইছেন, আইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুলে সালামের জবাব দিয়া হইলা বউকা 30। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই যে 10, 20, 30 ফরমাইলা, এর মাহাত্ম্য কিতা, এর গুরুত্ব কিতা, এর অর্থ কিতা? আল্লাহ রসুলে ফরমাইলা, পয়লা যে আইয়া সালাম করছিলা এ আমল নামাত আল্লাহ 10টা নেকি লাগাইয়া দিলেন। 2 নম্বর ও রহমতুল্লাহ বাড়াইছ তাই 20টা, ও বারাকাতুহু যে বাড়াইছ তাই 30টা দেখি আল্লাহ তাকে দান। আমরা যে একে অন্যরে সালাম করি, এটা একটা দোয়া, এর চাইতে বালা দোয়ার দুনিয়ার মধ্যে নাই। অন্যান্য ধর্মাবলম্বী হলে একজনে আরেকজনের লাগে মুলাকাত করলে আদাব, নমস্কার, গুড মর্নিং, গুড নাইট, এটার কোনো অর্থ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এইটার মধ্যে দুনিয়া এবং আখিরাতের শান্তি নিহিত। ঠিক না ওটি? আল্লাহ নবীর দিন, এই দিনকে চিন্তা করার লাগি এই কাসিমুল উলুম মাদ্রাসা পড়ার জায়গা। পড়লেই পড়ার মাঝে রহমত, বরকত, হেদায়ত, পড়ার মাঝে রহমত, বরকত, হেদায়ত আল্লাহ রাখিয়ে তুলবে। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, মিশকাত শরীফও আনছেন, বাবু আলামাতিন নবুয়ত। এমন তাকিয়া মক্কা শরীফ একজন মানুষ আইলা, ইন্না জামাদান কাদিমা মিন নান এমন ও হুয়া মিন আজদেশনুরা কারিয়াতুম মিন কুরাল এমন। এমনর এলাকার মাস্তাকি এক কারিয়ার নাম হইল আজদেশনুরা। ও কারিয়ার একজন মানুষ আইছেন মক্কা শরীফ, এমন থাকি একজন মানুষ আইছেন মক্কা শরীফ। আইয়া শুনলাম যে মক্কাত সারা মক্কাবাসী একজন মানুষে, অর্থাৎ আল্লাহ রসুলরে জাদুঘর, গণক, শাহির, উদাহ, মজনুন হন, পাগল, ইটা যত উপাধি আছিল মক্কা আল্লাহ রসুলের লগে লাগাইছেন মূর্তির বিরুদ্ধে কথা কওয়ার। 360 খোদার ইবাদত করতো তারা, মূর্তি পূজা করত, নিজের আতর বানাই দেবতার ইবাদত করে। এর বিরুদ্ধে আল্লাহ রসুলে যখন নবুয়ত থইয়া, রিসালাত থইয়া দাওয়াত দেওয়া শুরু করলা,
সারা মক্কার মানুষ শত্রু হইল, আগে সবই আসিল দুস্তার। হয়তো মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আল সাদিক, মোহাম্মদের মতো সত্যবাদী এবং বিশ্বাসী মানুষ মক্কার মাটিতে আর উদয় হয় নাই। কিন্তু রিসালাতের দাওয়াত দেওয়ার পরেই শত্রুতা এমন প্রবল হইল যার কোন সীমা রইল না। তো জামাত যে মানুষ আইসে হইনি এমন তাকিয়া এই কিন্তু খুব জাড় হুক করুন, জাড় হুক করছেন নি। ওই যে আমরা নেশা বলে ফুবা দিয়া জিন্নাত বুধ ফেরত ইটার আসর ছাড়াই ফু দিলে, পানি ভরা দিলে, তাবিজ দিলে বুধ ফেরত যায় না নি। আমরা দেখো তো বাজে মোল্লা মানুষের একটা দেহ মোল্লা ডাকে, মানে দেহ ছাড়াইতে ছাড়াইতে বিচারারেও মানুষের ডাকে দেহ মোল্লা। ইন্না জামাদান খাদিমা মক্কা, মানুষ এক দেহ মোল্লা। দেহ চালানি লাগি এক নম্বর, বুধ চালানি লাগি খুব বালা। ও তারা মক্কার মানুষ সবাই মিলিয়া কইলে যে আপনি আইসেন যখন, আমরা মক্কাতে মানুষ খুব ভালো মানুষ আসলা, এখন পাগলের মতো হইছেন, এন্ডে একটু ফুভা দিয়া তাবিজ খবর হরিয়া নিতে বসে বালা করতে ভালো। জামাত তো ইনি আবারে খুব স্মার্ট, টাইম গেছেন আল্লাহ রসুলের ক্ষেত্রে ইয়া হইলে, ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনার সম্পর্কে মানুষে ইটা কইন ইটা কইন, আপনার বলে বিভিন্ন ধরনের বেমার, দেমাগের মাঝে বিকৃতি আইছে, নানান রকমের কথা কই। তা আমি আইছি, আপনি যদি পারমিশন দেন তা আপনার কিছু জাড় ফুক করতাম, আপনার কিছু তদবির করতাম। তাই যাচ্ছিয়া তদবির করার আইস। আল্লাহ রসুল এই কথা শোনার লগে লগে কইলা, আরবি একেবারে করছেন যে আমরা ওয়াজ করলে ইচ্ছা কই, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও অতখান কইছেন, আর কোনটা না। এই ইবারতটা শোনানোর পরে এই জামাতে কইলা, আইদা আলাইয়া কালিমাতিকা হাউলাই, ও যে কথাগুলা কইলে আপনি আর একবারটা কৌকা। দ্বিতীয়বার আল্লাহ রসুলেও এবারত শুনাইলা। 3 নম্বর বার আবার হইন আইদা আলাইয়া কালিমাতিকা হাউলাই, যে কথাগুলা আপনি এখন কইছেন ও কথাগুলো আমারে আরবার শুনাউকা। 3 নম্বর বার আল্লাহ রসুলে পড়িয়া শুনাইছেন। শুনানির পরে আর কোনো মাত না, শুধু অতটুকু এবারত আল্লাহ রসুলে শুনাইছেন। শুনানির পরে আল্লাহ রসুলের মনে মনে আসিল, আম্মা বাদ কইছেন আল্লাহ রসুলের, আমরা দিলে আম্মা বাদ হইয়া বয়ান শুরু করি, আল্লাহ রসুলেও চাইছিলা আম্মা বাদ হইয়া কিছু বয়ান শুরু করতা। কিন্তু বয়ান শুরু করার আগেই বিচারায় হইলা, ও যে দেওমুল্লাহ হইলাম, এই আরবর দেওমুল্লাহ কত বড় ডাক মুল্লা হইলা, আপনার কথাগুলারে দুয়ারও গাতে 1 বার 2 বার 3 বার আল্লাহ রসুলে শুনাইছেন। শুনানির বাদে হইলা আল্লাহর বান্দায় হইলা, লাকাদ সামাইতু কওলাল কাহানাতে ও কওলাস সাহারাতে ও কওলাস শুআরাই ফামা সামাইতু মিসলা কালিমাতিকা হাউলাই। হয় মুহাম্মদ, আমার জীবনে আমি অনেক গণকর কথা, অনেক জাদুঘরের কথা, অনেক শাইরের কথা শুনছি, আমি এবারে খুব ফাহনা, কিন্তু আপনি যে এবারটা পড়ছ, যে কথাটা কইছ, আমার জীবনে এই ধরনের কথা শুনি। আর কোনো কথা নাই, হাতিয়া দেখা উবাইয়া একা,
আপনার দিওখানা হাত দেখা আপনার হাত আমি বয়ত করিয়ে যাইতাম, আমি হেদায়তের রাস্তা পাইতাম, আমি আপনার কাছে মুরিদ হইতাম। বয়তর তো মুরিদ হয়নি, আপনার কাছে আমি বয়ত করতাম। ইসলাম আল্লাহ রসুলের তান্ডে ইসলামের উপরে বয়ত করলাম। মক্কার মানুষে যারে পাঠাইছিল আল্লাহর রসুলের শরীর ঠিক করবার লাগি, আল্লাহর রসুলের স্বাস্থ্য ঠিক করবার লাগিয়া যে মানুষটারে তারা পাঠাইছিল, এই মানুষটায় তান জিন্দগির যত বেমার আজার তান শৈল্য আছিল, সমস্ত শৈল্য বেমার আজার আল্লাহ রসুলের একেবারতে কমে গেছে। আর এই ব্যক্তি এমন এক সনদ হইলা আল্লাহ রসুলে ফরমাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলিছে ইয়াকিনের সাথে, আর সে মারা গেছে, সে তারে আল্লাহ পাকে পবিত্র বেশ দান করে দিলেন। বেশটার সার্টিফিকেটও হইয়া গেলেন। তো মাদ্রাসা মসজিদ এই সমস্ত হইল পড়ার জায়গা। পড়া সর্বপ্রথম দুনিয়ার যে সবক আইছে আসমান তাকিয়া গারে হেরাত, বর্তমানে জবল নূর হন মক্কা শরীফ, হেরা গার পর্বত, সেই হেরা পর্বতর গাড়া সর্বপ্রথম জাবরাইল আলাইহিস সালামে যে সবক দিছিলাম, এই সবক আল্লাহর পক্ষ থেকে আইছে। এই সবক হইল ইকরা, পড়া। পড়ার মাঝেই খয়র বরকত, পড়ার মাঝেই হেদায়ত। এই কথাটা বুঝাইতে পারছি। তো বিরাদরান ইসলাম, আর আল্লাহ রসুলের তো কালামের মধ্যে এমন তাসির আল্লাহ ভাগে রাখিয়া তৈছে, এটাও অসম্ভব। আপনারা এই ঘটনা অনেক সময় শুনছেন, জানেন। হরিণ শিকারী হরিণ শিকার করিয়া নিয়া বান্ধিয়া তৈছে, আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাই রে। হরিণে আল্লাহ রসুলের কাছে চাইছে যে আপনি যদি আপনার জামানতে আমারে ছুটাইয়া দেন, তে জঙ্গল আমার দুইটা বাচ্চা রাখি আইছি, এই বাচ্চাইন্তরে আমার জীবনের শেষবারের মতো সামান্য দুধ খাওয়াইয়া আমি আই। আল্লাহ রসুলের হরিণর বান ছাড়ি দিছে। হরিণ যায় সময় লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া হইয়া গেছে জঙ্গল। শিকারিয়াদের সময় আইল, আইয়া দেখলো তার হরিণকে ছাড়ি দিছেন আল্লাহ রসুলে। এক কত বড় রাগান্বিত হইছে যে আমার শিকার করার হরিণ আপনি ছাড়লা, এই হরিণ আমি আমরা ফিরত আইব। বলে না, আমি খাড়া আছি এই জায়গা, হরিণ আইব। কিছুক্ষণ পরেই আল্লাহর রহমতে হরিণ আইসে আল্লাহ রসুলের খেদমত, আইয়া আবার শিকারির সামনে সারেন্ডার করছে। এই শিকারি কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহ রসুলের কালামের মধ্যে, হাদিসের মধ্যে, আল্লাহর কালামের মাঝে তো কিতা আছে, এটা কিতা হইল। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আমরার মজহবর 3 নম্বর ইমাম সাহেব। আমরার 1 নম্বর ইমাম হইলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 2 নম্বর ইমাম আবু ইউসুফ, 3 নম্বরে ইমাম মোহাম্মদ। আমরা ইমামও ভাইছি, এটা দুনিয়ার বাসা। আমরা ইমাম সাহেব ইমামে আজম হইনানি, ইমামে আজম ইমাম আবু হানিফা। আমরা ইনো যারা আসি আমরা সব ইমামে আজম আবু হানিফার মুকল্লিদ দেয়নি। তার মতে আমরা নমাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক সমস্ত আমরা চলের। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে জামে কবির, ওখান পড়িয়া একজন খ্রিস্টান পড়িয়া এমন বুঝছে, বিচারা আরবি ভাষার মানুষ বুঝি লিছে, বুঝিয়া হইল
হাযা কিতাবু মুহাম্মাদিকুমুল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মাদিকুমুল আকবার। তোমরা ছোট মুহাম্মদের কিতাব যদি এ ধরনের মাহাত্য, তে জানি না বড় মুহাম্মদের কিতাব পবিত্র কুরআনের মধ্যে কি আছে। কইয়া কইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হরিণ একটা হাইওয়ান, আল্লাহ রসুল্লে বাবু হাইওয়ানের একবারা খেদমত করছেন। আল্লাহর বন্দার হেদায়ত আল্লাহ পাকে নসিব করে দিছে। আল্লাহ রসুলের কথার মাঝে কালামের মাঝে যে কি পর্যন্ত আছে কি পর্যন্ত আসর। একদিন শুনকা জব নামি একটা জানদার আছে, আমরা দেশে আছে কিনা জানি না, অনেক সময় পাওয়া যায়, কিতাব খাতাবও তো আছে। আর আমি সৌদি আরব মরিবিটি দেখছি, বইল থাকি একটু ছোট, বহুত ছোট, ইঞ্জাই লাভর সাইজ, তার ফেট অত্যন্ত মোটা। এই যে ওসিদার গায়ে লাখ লাখ টাকা ঘুষ খাইয়া ইলা ফেট বানাইতে পারেন না, তার ফেট দিলা, তার লোন বড় সাংঘাতিক। কারণ আল্লাহ তারারে খাবায়, আর আল্লাহর দেওয়ার রিজেকের মাঝে যে বরকত, এই বরকত তার স্বাস্থ্য বায় চাইতে চিনা যায়। আরবিতে জব হয়, হিন্দিতে গু, ফার্সিতে সুসেমার, বাংলাতে হয় গোসাফ। একটা জানদার 700 বছর পর্যন্ত বাঁচে, তার দাঁত পড়ে না, আর জীবনে কোনোদিন পানি খায় না। 40 দিন পর পর এক ডোজ পেশাব করে, হোমিওপ্যাথির ঔষধের ডোজের মতো এক ডোজ পেশাব করে 40 দিন পর পর। 6 মাস বেটা জাতীয় হয়ে যায়, 6 মাস বেটি জাতীয় হয়ে যায়। আগর আগর উম্মতর মধ্যে এক উম্মতরে আল্লাহ এই জানদারের সুরতে বদলাইয়া দিলে, ইসলাইটারে জব বানাই ফেলে। কেউরে বান্দর বানাইছেন, কেউরে শুয়োর বানাইছেন, কেউরে জব বানাইছেন। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহর গজব চূড়ান্ত হয়ে গেছে তারার উপরে। তখন তারা জবর সুরতে তারার আবির্ভাব হয়ে গেছে, গিয়ে তারা সব জব হইয়া গেছে। জব শিকারিয়ে জব শিকার করিয়া লইয়া আইছে, তার শরীরের মাঝে একটা তেল আছে, এইটা বিশেষ 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 বেমারও খামে আয়। এই জব শিকার করিয়া লইয়া আইছে শিকারি। আল্লাহ রসুলে কলিমার দাওয়াত দিতে আসুন। একদিন কৃষককে কইল যে আপনি রসুল বলিয়া এই জবে সাক্ষী দিবনি। আল্লাহর রসুল যে রসুল, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, পাহাড় পর্বত সাক্ষী, ফিরিস্তা সাক্ষী, তমাম দুনিয়ার মানুষ সাক্ষী, জবে সাক্ষী দিত কিতা? এখো বিচারা এখো যে ও জবে যদি সাক্ষী দেয় যে আপনি রসুল, তাহলে আমি কলমা পড়িয়া মুসলমান, আমি আপনার রসুল মান। আল্লাহ রসুলে উনিয়া হইনে তো এমন কথা কর, তার মনে মনে খেয়াল যে না নমন তেলগা নারাদান আসেগা। আসলে জবে তো কথা কইতে পারতো না, সাক্ষীও দিতে পারতো না, আর তার মুসলমানও আরো দরকার পড়তো না। কিন্তু আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, তা ইটা সহজ হয়ে দিব না, না ইটা সহজ হয়ে। আল্লাহ রসুলে কইলা এই কথা শুনিয়া কইলা, তুমি কলমা পড়িয়া মুসলমান হইবাই নি জবে সাক্ষী দিলে? জিয়ে। আল্লাহ রসুলে কইলা ইয়া জব, হে জব। আরবিতে ইয়া জব অর্থ হইল হে জব। আমরা সিলেটি, আমরা বাসায় যেটা কই, ও জব, এই
মান তা'বুদ, তোমরা কার ইবাদত বন্দেগী করো? দুনিয়ার যত পশু পক্ষী কীট পতঙ্গ, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু, দুনিয়ার যত জীব জন্তু আছে সব একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কেউ ইবাদত করে না। সমস্ত পশু পক্ষী একমাত্র আল্লাহর ইবাদত করে, সারাটা রাত ফাঁকিয়ে তার বাসা আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির করে। সকালে ঘুম থেকে উঠিয়া হাওড় যায়, ইয়াকদু ফিমাসান ওয়া ইয়ারুহু বিতানা, পেট খালি লইয়া হাওড় যায় নিনে না, কিন্তু পেটটা ভরি আবার বিকালে তার বাসায় আয়। রিজিক কে দেয়? আল্লাহ। তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কেউর ইবাদত তারা করে না। হুদ আলাইহিস সালামে কইসনা কওমে আদরে যে তোমরা গোশতের একটা আড্ডি যদি কুত্তারে দেও, সামান্য খাদ্য দিয়া কুত্তা ভালো, কিন্তু এই কুত্তাটা সব সময় তোমরা সাথে সাথে তাকে ছায়ার মতো তোমরা অনুসরণ করে, তোমরা লোক ছাড়িয়ে আর কেউ লোকে যায় না। আজ পর্যন্ত দেখা গেছে না কুত্তা তার মালিককে ছাড়িয়া অন্য কোনো মানুষের পিছনে যাইতে কেউ কোনোদিন হইতে পারত না, কারণ হে তার মালিকরে, তার সৈয়দ রে, তার প্রভুরে, তার মাহবুদ রে খুব ভালো রকম হে চিনে। আর তোমরা মানুষ হইয়া গয়রুল্লাহর ইবাদত করো। যাই হোক, আল্লাহ রাসূলের দিকে তোমরা কার ইবাদত করো? মান তা'বুদ, কার ইবাদত করো? আরবি ভাষায় যে লেকচার দিছে এটা অকল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তায়ও পারতা নাই, এমন বয়ান দিছে। আ'বুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বুহরি মুলকুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। আমরা ও আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ সাত আসমানের উপরে, যে আল্লাহর রাজত্ব জমিনের উপরে, যে আল্লাহর সুলতানের সমস্ত সমুদ্রের উপরে, যে আল্লাহর রহমতের ভান্ডার পবিত্র বেহেশতে, যে আল্লাহর গজবের ভান্ডার দুজকের মধ্যে, আমরা ও আল্লাহর ইবাদত করি। ইয়া আল্লাহ। এখন শিকারিয়াদের দেখতে, এখন তো লেকচার দিলেই তো পারে, আরবিতে কথা বলতে পারে, সে তো সাক্ষীও দিলেই আল্লাহ রাসূলে কইলা জবে সাক্ষী দিত নি, বলে জি হয়, বলে জব হে জব মান আনা, আমার পরিচয়টা দিয়া দে। মান আনা, আমি খেয়ে আল্লাহ রাসূলের রিসালাতের সাক্ষীটা দিত আগে, আমি খেয়ে ও কথাটা পরিচয় দে। ও জবে হইল আনতা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল আলামিন আশরাফুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন। আপনি সমস্ত আউয়ালিন আখিরিনের সরদার, আপনি মুত্তাকি হলেন ইমাম, আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হইয়াছেন, আর সমস্ত মুরসালিন এবং সমস্ত রাসূল নবী হলেন মধ্যে আপনি আশরাফ, বড় সরদার। আর আরেকটা গুণ হইল আপনি খাতামুন নবিয়্যিন। এই যে কাদিয়ানী গোষ্ঠীরে বিনাশ করবার কথা দেখা, যে আপনি খাতামুন নবিয়্যিন, আপনার বাদে আর দুনিয়াতে কোনো নবী নাই, এই কথার সাক্ষীও দিয়া দিল যে আপনি খাতামুন নবিয়্যিন। এর লাগি আল্লাহ রসুল যে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এইটাও আমরার ইমানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আমরার ইমান কামিল হইতে হইলে এও একটা ইমান হইতো যে আমরার নবীজির
পরে আর দুনিয়াতে কোনো নবী নাই, নবী আইতা নাই। যে যারা আবির্ভাব হইব নবীগতর সিরতে, যেমন ব্রিটিশে নবী বানাইয়া দিল গোলাম আহমদ কাদিয়ানি রে, এটার নাম এটা হইলা কাফির, কাযযাব, মিথ্যাবাদী এবং কাফির। এর মাঝে তামাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেফাক, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী আখেরি নবী, সর্বশেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানি লগে একবার আমরা সাবর বড় বুজুর্গ তার লগে কত হইল, তারে দিলে তুমি খেয়ে বলে আমি আহমদ, হে নবী আল্লাহ রসুলের নাম আছে না আহমদ, হে আহমদ আমি নবী। বলে তোমার নাম গোলাম আহমদ, তুমি দেখি আহমদ হো। বলে না আমি পয়লা বাজু ছাড়িয়েছি, আসলে নাম আছিল গোলাম আহমদ, আহমদর গোলাম। পরে গোলাম ছাড়িয়ে তার নাম আহমদ, নবী হয়ে গেলেন। হজরতর নাম আছিল আতাউল্লাহ, ইমাম হজরত শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমরার বহুত বড় এক বুজুর্গ হস্তি। তার কইলা না তুই যদি গোলাম ছাড়িয়া আহমদ ওই যাস, তা আমি আতা ছাড়লে আমার নাম তো আতাউল্লাহ, আতা বাদ দিলে আমি তো আল্লাহ যাই, আমি তো তোরে নবী করি পাঠাইছি না। তার নাম আছিল আতাউল্লাহ। তুই গোলাম ছাড়ি দিছস ওই আহমদ তুই নবী, তা আমি আতা বাদ দিলাম ওই গেছি আল্লাহ, আমি তো তোরে নবী বানাইছি না। বাবুইতাল্লাদি কাবার আর কোনো মাতুই মারছে না। বিরাদরান ইসলাম, ফলার মাঝে রহমত, বরকত এবং হেদায়ত। রব শিকারিয়ে তো শেষ পর্যন্ত বাধ্য হইলে কলমা পড়িয়ে মুসলমান হইছ। হায়ওয়ানাতে সাক্ষী দিছে আল্লাহ রসুলের পক্ষে, পশু পক্ষী, সদর হজর, গাছ বৃক্ষ, পাথর আল্লাহ রসুলের রিসালাতের পক্ষে সাক্ষী দিছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়ে এক ফাদ্রি, খ্রিস্টানের ফাদ্রি, হে আইছে কুফাত। কুফা এরাকর একটা এলাকা, এই এলাকাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বসবাসের স্থান, তাই এই জায়গাতে আসে। হে আইয়া এলান করে দিছে যে আমার 4টা সোয়াল, এই 4 প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবা, আমি তার ধর্ম এখতিয়ার করব, আর নইলে তাইন আমার ধর্ম এখতিয়ার করতে হইব। হে ভাদ্রি, খ্রিস্টান ধর্ম দাওয়াত দিতে আছে। 4টা প্রশ্ন যে উত্তর দিতে পারতা না, এই আমার দিন কবুল করতে হইবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খবর পাইলিছেন এইরকম একজন মানুষ আইছে চ্যালেঞ্জ করে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ পাইলিছেন, গেছেন গিয়া কইলা এই তোর কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হইল আপনার আল্লাহ এখন কিতা করুন, আপনার আল্লাহ এখন কিতা করুন। বলে তুমি প্রশ্নকারী আর আমি জবাব দেওরা, তুমি চেয়ারও বইছ স্টেজ, এটা হইতে পারে না, তুমি নিচে আও আর আমারে চেয়ার দেও, আমি উত্তর দিতাম। কথার লোকে গেছে কি চেয়ার থাকিলে আমি আপনারা রাইরে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চেয়ারও বইছ, বইয়া কইলা যে তোমার কিতাব প্রশ্ন করছো, বলে আপনার আল্লাহ এখন কিতা করুন।
বলে আমার আল্লাহ ওখান খরচ হয় তোমারে চেয়ার থাকি লামাইয়া সাধারণ মানুষের খাঁচাত বুয়াইলা আর আমারে সাধারণ মানুষের খাঁচাত থাকি আনিয়া চেয়ারও বুয়াইছ বা বুইতাল্লা দিকে আবার ঠিক হয়ে গেছে আর মাতেন না। 2 নম্বর প্রশ্ন কিটা তোমার বলে 2 নম্বর প্রশ্ন হইল আল্লাহর আগে কিতা আছে বলে আল্লাহর আগে কিতা আছে তুমি গোনা জানো নি বলে জানি বলে কোন চাই বলে 1 2 3 4 5 6 7 8 9 10 বলে 13 এখন উল্টা গনিয়া যাও এখন উল্টা কোন 10 9 8 7 6 5 4 3 2 1 বুঝতে এখন আগে যাও আরো করে দিয়ে যাও হয় না এখন আগে আর কোনটা নাই বলে ও দুনিয়ারও গোনার মাঝে যদি এখন আগে কোনটা নাই তে আমার আল্লাহর আগে ও দুনিয়াতে কোনটা মাথা তলে দিয়ে দিলেছে খার খেদমত আইছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 55 বার ফাওয়ে আটিয়া হজ করছেন কুবাটা কি ভাইয়া আটিয়া গিয়া 55 বার বাইতুল্লাহ শরীফ হজ করছে আর সর্বশেষ হজ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়া এক ফাইয়া খানো ইয়া ফন্ড ভরা কুরআন শরীফ এক রেখাতে আর বাদর রেখা তো বাকি ফন্ড ভরা তিলাওয়াত করিয়া খতম কুরআন শরীফের খতম 2 রেখাতে করিয়া আর তুইয়া দোয়া করছিলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ আবু হানিফা আপনারে যেভাবে চিনবার এইভাবে চিনছে না আবু হানিফা আপনার ইবাদত যেভাবে করবার আসিল করতে পারছে না আর মাফ করে দেও আবু হানিফা বাইতুল্লাহ শরীফের কোণার থাকি গাইবি আওয়াজ ও আবু হানিফা তুমি আমি আল্লাহরে যেভাবে চিনবার এইভাবে চিনছ আর আমার বন্দেগী যেভাবে করবার এইভাবে করছো যাও তোমারে মাফ করলাম কিয়ামত পর্যন্ত তোমার যত মুকল্লিদ আসবে আমি তাদের মাফ করিয়া দিমু কান খেদমত আইছে প্রশ্ন করে জায়গা ছিল বলে 3 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কিটা তোমার বলে আমার 3 নম্বর প্রশ্ন হইল আল্লাহর চেহারা কোন দিকে খালি আজগবি আজগবি মাত আল্লাহর চেহারাটা এমন কোন দিকে বলে এটা মোমবাতি আনো এটা মোমবাতি জ্বালাও যে মোমবাতি নিয়ে জ্বালাইছ মোমবাতির আগুনের মাঝে যে একটা আলো আছে না এটার চেহারা কোন দিকে থাকে সব দিকে থাকে না সমান জিগাইলা এই মোমবাতির চেহারা কোন দিকে তুই হোক বলে না এটা তো সব দিকে বলে আমার আল্লাহর চেহারা একসঙ্গে সব দিকে থাকে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে চাইবে ওইদিকে আল্লাহ আছে আর সব দিকে আল্লাহর নজর আছে আমরা রইল সামনে দিয়ে যেটা দেখি ওটো বুঝি পিছনে দিয়ে বুঝি না আল্লাহর বৈশিষ্ট্য হইল সকলতা একলগে বুঝিলে দেখিলে সব তাই একসঙ্গে দেখিলে তাহলে 4 নম্বর প্রশ্নটা কি আর একটা তো রয়েছে বেটার 4 নম্বর প্রশ্ন বলে আল্লাহ এখন কোন জায়গাটা আছে আরো গাছগবি প্রশ্ন নাই নেই আল্লাহ কোন জায়গাতে বলে তারে জায়গা চিনে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলাম তোমার মাঝে রূহ আছে
আমরা তো হলে জানি রু হলে তো চিনি, আপনার মাঝে রু আছে না নেই? যতজন আছি এখন ওইটা তোমার মাঝে রু আসেনি বলে আস বলে রুটা কোন জায়গা আমার দেখা হয় না, কোন জায়গার তো দেখাইতে পারছে আমার ওই কোন জায়গা তোমার মাঝে রু আছে, কিন্তু তুমি কোন জায়গা আছে দেখাইতে পারো না। ঠিক আল্লাহর জাতের অস্তিত্ব আছে, কিন্তু কোন জায়গাটা আছে আমরা কেউ বুঝতে পারতাম না। আল্লাহ সব জায়গাতেই আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান আসেননি না না। আমরা ইমান আনছি ও আল্লাহর উপরে, যে আল্লাহ সর্বদা সর্বত্র বিরাজমান, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আর ও রসুলের উপরে ইমান আনছি, যে রসুল বিশ্ব রসুল, বিশ্ব নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আমরা নবীজির বাদে দুনিয়াতে আর কোন নবী আসবে না। আল্লাহ রসুলে ফরমাইছিলা 30 জন বন্ডা নবী দুনিয়াতে আইব, এর মাঝে 28 জন আইয়া হাঁটছে। 28 নম্বর বন্ডা নবী হইল এই গোলাম আহমদ কাদিয়ানী, 28 নম্বর। আরো 2 জন রয়েছে, কিয়ামতের আগে আরো 2 জন আইবে। এই উম্মতের ইবতলা এবং পরীক্ষা নিরীক্ষার লাগি আল্লাহ সময় সময় সঠিক উম্মত হারা, সঠিক বন্দা বান্দি আল্লাহর হারা, এইটা পরীক্ষা নিরীক্ষা করার লাগি এটা তারার আবির্ভাব হয়। একবার এক বন্যায় হইল যে ঈসা আলাইহিস সালামকে জিন্দা রাখিছেন আল্লাহ আসমানও, আপনারা ইতিকাদ করুন। ঈসা আলাইহিস সালাম জিন্দা আছেন না নি আসমানও? তান্ডে তো আসমানও উঠাই নিছে বাররাফাউল্লাহ। তারা তো খ্রিস্টান হলে কয় তারা কাতল করছে, শুল্লি দিছে, ফাঁসি দিছে, এই দিছে, সেই দিছে। আল্লাহ কই নমা কাতালু ওমা সালাবু, এটা বিলকুল দুকার মাঝে পড়ি দিছে। আল্লাহ উঠাইয়া নিছেন কি আসমান। দেখ শয়তানে হইল দেখা আসমানও যদি তাহলে ঈসা আলাইহিস সালামে পেশাব করুন কোন জায়গায়, পেশাব করুন কোন জায়গায়? ঈসা আলাইহিস সালাম পেশাব করুন ঠিক, পেশাবটা ইয়া পড়ে কোন জায়গার আমি দেখাই দিতাম পারবো। তোমরা যদি গোলাম আহমদ কাদিয়ানির কবরটা দেখাই দিতে পারো। গোলাম আহমদ কাদিয়ানি নবী আম্বিয়ে কেরামের একটা তরিক হইল, যে জায়গাত মারা যায় ও জায়গাত খিত হইতো, কবর হইতো। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানি বিশ্ব নবীর সাথে বিশ্ব বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তারে বৈতুল খালাত তার রূহ কবজ করা হয়েছে। এই যে বৈতুল খালাত তারে তো দফন করা হইতো আপনি, কিন্তু দফন করা হয়েছে না। তার খবর কেউ দেখাইতে পারে না, তারে নবীবা নাই, এক বুড়ো মানুষ। ও আমরা দেশও মাঝে মাঝে বাইরে হয় কাদিয়ানি আহমদি ফিরকা। যাই হোক, তার থাকি আল্লাহ আমরা হল্ডে হেফাজত করছে। আমরা রেজাঞ্চলে এই ধরনের কোনো প্রকোপ নাই বা কোনো যন্ত্রণা আমরা ভাইয়ান না, আল্লাহ আমরা হেফাজত করছে। আর হেফাজত যে করছে এটার লাগি আমরা মরহুনে মিন্নত, আমরা উপরে ইহসান হইল এই সমস্ত মাদারিসে ইসলামিয়া। আমরা দেশে যে কোন কোন মাদ্রাসা আছে না নেই, ৭৭টা বছর ধরে এই শেরুর মাদ্রাসায় তো আল্লাহর দ্বীনের পক্ষে জেহাদ করিয়া যাইতে আছে। আর এই এলাকার মানুষে ৭৭ বছর যাবৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের পক্ষে জেহাদ করিয়া যাইতে আসেন। এই মাদ্রাসার খেদমতিটা জেহাদ নেয়নি। এই যুগে জেহাদ বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খয়বরের যুদ্ধে, আহজাবের যুদ্ধে, মুতার যুদ্ধে যারা শাহাদত বরণ করছেন, যারা আল্লাহর দিন লাগি জেহাদ করছেন, এই সমস্ত মুজাহিদিনের সাথে আল্লাহ ও দেশের মানুষে হাসরের দিন হাসর করব আল্লাহর দিনের পক্ষে মাদ্রাসার সাথে মহব্বত রাখিয়া মাদ্রাসারে জিন্দা করার জন্য যারা জেহাদ করতে আসেন, এরাই সর্বোচ্চ বড় মুজাহিদ ইনশাআল্লাহ।
বিরাদরান ইসলাম, সময় কম, বক্তা প্রচুর বক্তা আছেন বয়ান করবা, আর আমরা তো কিছু হুজুর মাদর এখন আবার কথা আপনারা দোয়া করছেন। আমরা ছোট সময় শেরুর মাদ্রাসাত আইসি, আমরা জলসা তালবা হিসাবে কলম আপন তাকিয়া। এবার লিফলেটও দেখলাম ৭৭তম যে আপনারা দুয়ার বরকতে মুসলিম শরীফ পর্যন্ত পড়ানির জিন্দগি ৬১ বছর এবার শেষ হয়ে গেল গিয়া, আর খালি বুখারী শরীফ পড়াইয়া খতম করার হইল ৫৩ বছর। এবার পুর খতম করি লইছি আল্লাহর রহমতে, ৫৩ বার খতম করলাম, ৫৩ নম্বর খতম হইছে। এই বছর বুখারী শরীফ যে সারা বছরে পড়াইয়া খতম করল। এটা কইলাম কিটা লাগি যে শারীরিক কিছু দুর্বলতা হওয়ার কারণ আসেনি না না। আপনারা তো বীর মুজাহিদ হলে এলাকার ৭৭ বছর ধরে জেহাদ করতে আসেন। যে কিছু জেহাদ আমরা শুনি জান মাল দিয়া কিছু জেহাদ হরৌকা, আপনারা মাদ্রাসার কিছু দেউকা চাই। এই মাদ্রাসার তো এই যে বাৎসরিক জলসা, এই জলসা ১ বছরের প্রায় বাজেট। এই জলসার মাধ্যমে ১ বছর মাদ্রাসা চলার ব্যবস্থা করা হয়। কিতাবা কিছু টেকা টুকা শুনাও নি তো